হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ডিসকাস করব ডিফারেন্ট টাইপ অফ শর্টিং টেকনিক। তো শর্টিং টেকনিকের মধ্যে যেসব জিনিসগুলো আছে বা যেসব টপিকগুলো আছে, ফার্স্টে যেটা যেটা আসে সেটা হচ্ছে বাবল শট, তারপরে হচ্ছে সিলেকশন শট, ইনসারশন শট, কুইক শট, মার্জ শট আর হিপ শট। মানে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস। তো এই কটা শটিংই তোমাদের সিলেবাসে আছে। এছাড়াও আরও অনেক শট আছে, সেগুলো নিয়ে আর ডিসকাস করছি না। যেমন সেল শট আছে, রেডিক শট আছে। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি এতগুলো শর্টিং টেকনিক তো আমরা পড়বো। তো তার আগে জানতে হবে যে শর্টিংটা কি বা শর্টটা কি। শর্ট হচ্ছে আমাদের কিছু ডেটা থাকবে, সেই ডেটাগুলোকে বা কিছু ভ্যালুগুলোকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, সেটাই হচ্ছে শর্টিং। আর এই যে বাবল শট বা সিলেকশন শট বা ইনসারশন শট, এই যে শর্টিং, এগুলো হচ্ছে টেকনিক। এই টেকনিকগুলোকে এক একটা টেকনিক ডিফারেন্ট, যে টেকনিক হয় সেই ডিফারেন্ট টেকনিক দিয়ে আমরা কিছু ডেটাগুলোকে আমরা শর্টিং করব। যেমন বাবল শট একটা ওয়েতে হয়, সিলেকশন শট একটা ওয়েতে হয়, কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে সব অ্যাসেন্ডিং অর্ডারেই আমাকে সাজাতে হবে, কিন্তু টেকনিকটা আলাদা। তো এতগুলোই হচ্ছে টেকনিক, যেটা আমাদের সিলেবাসে আছে। তো ভিডিওটি শুরু করার আগে তো তোমরা অবশ্যই এটা পুরোটাই দেখো, কোনো রকম স্কিপ করো না। চলো শুরু করি। তো ভিডিও শুরু করার আগে একটু বলে দিই যে আমার একটা অ্যাপস আমি নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে, সুখেন্স টিউটোরিয়াল বলে মোবাইল অ্যাপ এটা, যেখানে তোমরা পাবে হচ্ছে ম্যাকআউটের ইয়ার ওয়াইজ ম্যাকআউটের কোশ্চেন্স পেপার, তার অ্যান্সার, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট মানে তোমাদের জন্য। তারপর আমার যে ভিডিও লেকচারগুলো আছে সব একটা প্লেসে পাবে, কোনো রকম এক্সটার্নাল হ্যাজার্ড থাকবে না। আর প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা চ্যাপ্টারের মানে নোট পাবে, ক্লাস নোট পাবে, সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে। তারপরে এমসিকিউ উইথ অ্যান্সার, যেটা তোমাদের খুব কাজে লাগবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ইউনিভার্সিটি লেভেল এক্সাম বা তোমাদের কলেজ লেভেল এক্সামে। তারপরে লাইভ ক্লাসেস আছে, লাইভ ক্লাস নেওয়া যেতে পারে ওখানে ওই অ্যাপের থ্রুতে। যদি দরকার পড়ে, সাপোজ কোনো একটা টপিক তোমরা বুঝতে পারছো না, আমাকে ওই অ্যাপের থ্রুতে পিং করবে, আমি লাইভ ক্লাসে চলে আসবো। তাহলে আমার অ্যাপ নেম হচ্ছে সুকেন্স টিউটোরিয়াল। ডেসক্রিপশন বক্সে যাবে, লিঙ্কটায় ক্লিক করবে, তোমরা পেয়ে যাবে। এছাড়াও গুগল প্লে স্টোরে যাবে, গিয়ে সুকেন্স টিউটোরিয়াল বলে সার্চ করবে, তারপর ইনস্টল করবে, তাহলে আমার অ্যাপটা পেয়ে যাবে। তো তোমরা অ্যাপটা দেখো, অবশ্যই তোমাদের উপকার হবে। তো চলো আমাদের টপিকে চলে আসি। ফার্স্টে হচ্ছে বাবল শট। সরি, বাবল শট। তো বাবল শটের টেকনিকটা হচ্ছে, সাপোজ এইরকম একটা অ্যারে আছে, এই অ্যারেতে আমার এরকম কিছু ডেটা আছে, এই ডেটাগুলোকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। তো বাবল শটের টেকনিক হচ্ছে যে সবথেকে ম্যাক্সিমাম যে এলিমেন্টটা সেটা আমি লাস্টে নিয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে বাবল শটের টেকনিক, যে ম্যাক্সিমাম এলিমেন্টটা আমি সবার লাস্টে নিয়ে যাব। তাহলে ফার্স্টেই যেটা আসছে, তাহলে দেখো টেকনিকটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমার এই ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব। ইফ ফার্স্ট এলিমেন্ট ইজ মোর দ্যান দ্যাট সেকেন্ড এলিমেন্ট, তাহলে সোয়াপ করে দেবো আমরা দুটোর মধ্যে। তো এই সোয়াপ করে আমার এই রেজাল্ট আসলো। এই রেজাল্টের মধ্যে আবার 25 আর 31-এর মধ্যে আমরা দেখব, চেক করব। তো 21 ইজ লেস দ্যান দ্যাট 31, তাহলে কোনো রকম সোয়াপিং হবে না। তারপরে আবার 31-এর সঙ্গে আমরা 13, দুটোর মধ্যে সোয়াপ হলো। আবার তারপরে আমরা 31 থেকে আর 2 এর আমরা দুটোর মধ্যে সোয়াপ করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফেজ ওয়ানের ফেজ ওয়ানের বা ফার্স্ট ইটারেশনের ইনার ইটারেশনে, মানে 1 নম্বর ফেজের আমার যে ইটারেশনটা কমপ্লিট হলো তার মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট আমার লাস্টে চলে গেল। তাহলে আমার বাকি 4টে এলিমেন্ট আছে। এবার এই 4টে এলিমেন্টের মধ্যে আমরা যে ম্যাক্সিমাম এলিমেন্টটা আছে সেটা আমরা আবার লাস্টে নিয়ে যাব। তাহলে দেখো প্রথমে 17 আর 20 নো চেঞ্জ, তারপরে হচ্ছে 25 আর 13-এর মধ্যে চেঞ্জ হয়ে গেল, মানে 25 ইজ মোর দ্যান দ্যাট 13, সেই জন্য আমরা ইন্টারচেঞ্জ করলাম দুটোর মধ্যে। তারপরে আবার 2 আর 25 ইন্টারচেঞ্জ করার পর, তাহলে সেকেন্ড মোস্ট যে ম্যাক্সিমাম এলিমেন্ট সেটা আমরা তার প্রপার প্লেসে আমরা প্লেস করে দিলাম। এরপরে আসছে বাকি 3টে এলিমেন্টের মধ্যে, বাকি 3টে এলিমেন্টের মধ্যে এখানে দুটো ইটারেশন হবে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট ফেজ, এটা সেকেন্ড ফেজ, এটা থার্ড ফেজ। থার্ড ফেজে এসে আমরা মানে থার্ড মোস্ট ম্যাক্সিমাম এলিমেন্টটাকে আমরা তার প্রপার পজিশনে প্লেস করে দিলাম। এরপরে আসছে দুটো এলিমেন্টের মধ্যে, দুটো এলিমেন্টের মধ্যে প্লেস করার পর আমরা দেখলাম যে টোটালটাই অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে গেল। তাহলে এখানেই আমার অ্যালগোরিদম স্টপ হয়ে গেল।
তাহলে এই যে একটা, দুটো, তিনটে, চারটে এলিমেন্ট বা চারটে ফেজের মধ্যে আমাদের ইনার ইটারেশনগুলো এতগুলো চলছে, তার মানে n ইন্টু n মাইনাস ওয়ান ইটারেশন আমাদের যাচ্ছে। তো যাই হোক, তো এই হচ্ছে প্রসেস। এই ওয়েতে বাবল শটের এই ওয়েতে আমরা একটা কিছু ডেটা আমরা শর্টিং করতে পারি। তো এর যদি আমরা একটা অ্যালগোরিদম দেখি, তাহলে দেখো এর এই অ্যালগোরিদমটা ফার্স্টেই আছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ বলে আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, ফ্ল্যাগ বলে ভ্যারিয়েবল ধরে নিচ্ছি 1। তাহলে দেখো এখানে i0 মানে 0th পজিশনের এই পজিশনটাকে আমরা নিচ্ছি, নেওয়ার পর i লেস দ্যান n-1, যেহেতু আমরা 0 থেকে স্টার্ট করছি, 0 থেকে 4, সেই জন্য n যদি 5 হয় তাহলে 0 থেকে 4, অ্যান্ড ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1, যখনই ফ্ল্যাগের ভ্যালু 1 হবে তখনই, মানে এইটা অ্যান্ড এইটা কন্ডিশন ট্রু হলে তবেই তার ইনার লুপে যাবে। তাহলে ইনার লুপে আসলেই আমরা ফ্ল্যাগের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, দেওয়ার পর i0 থেকে n-1 মাইনাস i, মানে i যখনই কমবে একটা একটা করে তো কমবে, মানে ধরো আমার এই পজিশনে চলে আসলো, তাহলে এটাকে আমার কমিয়ে দিলাম, আবার এই পজিশনে হয়ে গেল, তাহলে এইটুকু আমার চেক করার কোনো দরকার নেই, একে আমার কমপ্লেক্সিটি বাড়িয়ে লাভ নেই। আবার এই পর্যন্ত হলো, এইটুকু চেক করার কোনো দরকার নেই, আবার এইটুকু হয়ে গেল, আমার চেক করার কোনো দরকার নেই। সেই জন্য মাইনাস আই এর ওপর ডিপেন্ড করছে যে কতগুলো আস্তে 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 আমার কমতে থাকবে, মানে শর্টিংটা আমার আস্তে আস্তে কমতে থাকবে। তো তো দেখো এখানে, তো পিজে মানে আই জে পিজে প্লাস ওয়ান, মানে এই যে যেটা বলছিলাম, প্রথম এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টের মধ্যে চেক করবে, যদি ইফ ফার্স্ট এলিমেন্ট ইজ মোর দ্যান দ্যাট সেকেন্ড এলিমেন্ট, তাহলে ইন্টারচেঞ্জ হবে এবং ফ্ল্যাগের ভ্যারিয়েবল এই যে 0 ধরেছি এটা থেকে এটা চেঞ্জ হয়ে গেল। তো এই প্রসেসে আমার টোটালটাই যাবে, বোঝা গেল। তাহলে প্রথম এলিমেন্ট, তারপরে সেকেন্ড এলিমেন্ট 25 আর 30, এটা হচ্ছে না, তাহলে আমার এখানে আসলো না। তারপরে আবার 31 13 দুটোর মধ্যে চেঞ্জ হবে, তাহলে আবার এই 3 নম্বর এতে এখানে আসলো। তো এই হচ্ছে প্রসেস, এই ওয়েতে বা এই অ্যালগোরিদম ওয়েতে আমার বাবল শটটা করা হয়। তো এখানে দেখো, এখানে যদি বলা হয় যে আমার প্রত্যেকটা এলিমেন্ট আমার শর্টেড ওয়েতে আছে, শর্টেড ওয়েতে মানে আমার 2 13 17 31 সরি 25 আর 31, তাহলে এইভাবে শর্টেড ওয়েতে থাকলে তাহলে কিন্তু দেখো কোনো রকম চেঞ্জিং হচ্ছে না। তার মানে ফ্ল্যাগ 1 নিচ্ছি আমি, এক মিনিট আমি এটা একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমার এই এখানে এখানে আমার মানে 213 আছে, দুটোর মধ্যে কোনো চেঞ্জ হলো না, তার মানে এটা আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে এসে কিন্তু এই লুপে আর আমার ঢুকলো না, কারণ হচ্ছে ফার্স্ট এলিমেন্টের সঙ্গে সেকেন্ড এলিমেন্ট বা সেকেন্ড এলিমেন্টের সঙ্গে থার্ড এলিমেন্ট বা থার্ড এলিমেন্টের সঙ্গে ফোর্থ এলিমেন্ট, এইভাবে কোনো রকম চেঞ্জিং হচ্ছে না। তাহলে ফ্ল্যাগের ভ্যালুটা আর 1 কোনোভাবেই হচ্ছে না, এখানে 1 দিয়ে স্টার্ট করলাম, এখানে চেঞ্জ করলাম, করার পর এখানে আর আসলো না, তার মানে এটা একটা ইটারেশনের জন্য এটা n টাইমস ইটারেশন হলো, হওয়ার পর আর কিন্তু এখানে আসলো না, সেই জন্য আর এখানেও এটা যাবে না। তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে থাকলে তাহলে আমরা বলতে পারি যে আমার এই আইটা 1 টাইমস ঘুরবে আর এটা n টাইমস ঘোরার পর আর আমার এটা n টাইমস আর যাবে না। তো এই হচ্ছে কনসেপ্ট বাউল শটের। তো এর যদি আমরা কমপ্লেক্সিটি আমরা অ্যানালিসিস করি, দেখো এই এখানে বাবল শটের আমি বলে দিচ্ছি, বাবল শটের টাইম কমপ্লেক্সিটি যদি যেটা বলছিলাম, এখানে যদি আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, অলরেডি শর্টেড অর্ডারে থাকে, তাহলে ফ্ল্যাগ আমাদের কোনো রকম 1 থেকে 0-তে আসে, 0 আসার পর আর চেঞ্জ হচ্ছে না, সেই জন্য এটা আপ টু n-1 পর্যন্ত আমার চেকিং হচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি অর্ডার অফ n ইন বেস্ট কেস। আর অ্যাভারেজ কেসে হচ্ছে আমাকে দুটো দুটো লুপই, আউটার লুপ এবং অ্যান্ড ইনার লুপ দুটোই আমার যাচ্ছে, সেটা হচ্ছে n-1/2, এইভাবে n-1/2, n-3/3, এই ওয়েতে আপ টু হাফ। তো সেখান থেকে আমি বলতে পারি যে অর্ডার অফ n স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে এরকম, n-1 এই আসছে, তো n স্কোয়ার মাইনাস n/4, তো এখানে ম্যাক্সিমাম এটা, সেই জন্য আমরা অর্ডার অফ n স্কোয়ার এটা নিয়ে নিচ্ছি। তো একই ওয়ার্স্ট কেসেও তাই n-1 ফার্স্ট ইটারেশন, n-1 সেকেন্ড ইটারেশন, n-2 যেটা বলছিলাম আস্তে 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 কমতে থাকবে আমাদের, মানে ফার্স্ট ওয়ানের জন্য এটা n-1, সেকেন্ড হচ্ছে n-1 এর জন্য এটা n-2, এই ওয়েতে যাচ্ছে, সেই জন্য n ইন্টু n-1/2, সেখান থেকে আমরা অর্ডার অফ n স্কোয়ার। তাহলে বাবল শটের এটা যে কোনো এক্সামে আসতেই পারে যে বাবল শটের বেস্ট কেসে হচ্ছে কমপ্লেক্সিটি অর্ডার অফ n, আর অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেসে হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার।
আচ্ছা, এবার হচ্ছে সিলেকশন শর্ট। সিলেকশন শর্টের টেকনিকটা হচ্ছে যে বাবল শটে যেটা আমরা ম্যাক্সিমাম এলিমেন্ট আমরা লাস্টে নিয়েছিলাম, এখানে হচ্ছে মিনিমাম এলিমেন্টটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো। তার মধ্যে এখানে একটু আরেকটু আলাদা, ফার্স্টে আনলেই হবে না, তার মধ্যে একটু টেকনিকটা হচ্ছে যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা নোড আমাকে চেক করে করে আমাকে মানে ইন্টারচেঞ্জ করে করে আমাকে আমার মিনিমাম ভ্যালুটা আমার ফার্স্টে নিয়ে আসবো। তাহলে দেখো আমাকে এই হচ্ছে একটা অ্যারে 25 13 যেরকম নিয়েছিলাম, তো এখানে দেখো সব থেকে মিনিমাম এলিমেন্ট কোনটা, 25-এর সঙ্গে 13 চেক করলাম, মিনিমাম হচ্ছে এইটা। আবার 13-এর সঙ্গে 17 চেক করলাম, এটা আমার টেম্পোরারি ভ্যারিয়েবল একটা ধরে রাখলাম, একটা জায়গায় স্টোর করে রাখলাম। 13 আর এটা, তার মানে এটা মিনিমাম। আর 17-এর সঙ্গে 13, তাহলে আমার 13 মিনিমাম। আবার 13-এর সঙ্গে আমার 2, তাহলে 2 হচ্ছে মিনিমাম, তাহলে 2 তার প্রপার পজিশন ফার্স্ট, আর 25 হচ্ছে লাস্ট পজিশনে আসলো, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন। এইভাবে কমপ্লিট হলো। একই রকমভাবে এবার এটা বাদ চলে গেল, এইবারে হচ্ছে এই চারটের মধ্যে লাস্ট চারটের মধ্যে 13, এটাকে আমি স্টোর করে রাখলাম, মানে 2 আসলো এই দুটোর মধ্যে, তাহলে 17 মিনিমাম। 13-এর সঙ্গে 17, তাহলে 13 মিনিমাম। 13-এর সঙ্গে 25, তাহলে আমার সব থেকে হচ্ছে 13 মিনিমাম, তাহলে 13 মিনিমামটা আমার কোথায় আসলো, 17-এর জায়গায়। 17 চলে যাবে আমার 13-এর জায়গায়। তো তাহলে আমার 2 আর 13 হয়ে গেল। তো এই ওয়েতে আমার বাকি তিনটে এলিমেন্টে আমরা এই ওয়েতে আমরা শর্টিং করব। দেখো, তাহলে 25 হয়ে গেল, লাস্টে আমার হচ্ছে 31, তো 31 আমার তার প্রপার প্লেসে হয়ে গেল। তাহলে আমি কি বলেছি, আমার অ্যালগোরিদমটা কি, মানে আমার সার্চিং টেকনিকটা কি, আমাকে ফার্স্ট এলিমেন্টটা, মানে আমার কাজ হচ্ছে যে মিনিমাম এলিমেন্টটা তার প্রপার পজিশনে আসা, মানে মিনিমাম এলিমেন্টটা তার মানে ফার্স্টে আসবে। তাহলে ফার্স্ট এলিমেন্টটা, এটাকে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে আমি স্টোর করে রাখলাম, বা পজিশনটাকে আমি নিয়ে রাখলাম। সেই পজিশনের ওপর বেস করে বা টেম্পোরারি ভ্যারিয়েবলের উপর বেস করে মিনিমামটা তার প্রপার পজিশনে নিয়ে এসে সেই ভ্যারিয়েবলটা আবার তার সেই মিনিমামের জায়গায় আমি ইন্টারচেঞ্জ করব। তাহলে এই করতে করতে আমি গেলাম, তাহলে ফার্স্টে 2, তারপরে 13, তারপরে 17, তারপরে 25, এই ওয়েতে গেছি। তো একই রকমভাবে এটাও সেই অ্যালগোরিদমটা একই, 0 থেকে স্টার্ট করবো n-1, এখানে পজিশনটা আমি আইটা নিয়ে নিলাম, যেটা বলছিলাম 25 আমি স্টোর করে নিলাম। তাহলে 25 এই অ্যারের পজিশন নিলাম, তাহলে যে হচ্ছে যে কোনটা তার সেকেন্ড পজিশন দুটোর মধ্যে নিলাম। যদি ফার্স্ট পজিশন যদি এর থেকে বড় হয়, তাহলে এর ভ্যালুটাকে আমি এটা নিলাম, যেটা বলছিলাম পজিশনটাকে আমি হোল্ড করে রাখছি, আদারওয়াইজ পজিশনটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। দিয়ে লাস্ট পজিশনটা আমি মিনিমাম যে ভ্যালুটা সেটা আমি এই পজিশনের জায়গায় আমি চেঞ্জ করে নিলাম, ইন্টারচেঞ্জ করে নিলাম। তো এটা হচ্ছে মেন ফান্ডা। তাহলে এখানে দেখো, যদি আমার প্রত্যেকটা ডেটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে থাকুক আর যেভাবেই থাকুক না কেন, আমাকে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমাকে চেক করে করে, আমাকে প্রত্যেকটা ইনার লুপ আউটার লুপ আমাকে চেক করে করে যেতে হচ্ছে। মানে আমাকে এই ইনার লুপও চেক করতে হচ্ছে, এটা লুপও চেক করতে হচ্ছে। সেই জন্য এটা ইন অল কেসেস আমরা বলতে পারি অর্ডার অফ n স্কোয়ার। ঠিক আছে? তো এই হচ্ছে সিলেকশন শর্ট। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আমার মোবাইল অ্যাপ এসছে, এটা দেখে নিও, সুখেন্স টিউটোরিয়াল। গুগল প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সুখেন্স টিউটোরিয়াল সার্চ করবে, সেখানে এই মোবাইল অ্যাপটা পেয়ে যাবে। তোমরা ওখানে অনেক কিছু পেয়ে যাবে, ক্লাস নোটও পাবে, সলভ ইউনিভার্সিটি কোশ্চেন পেপার অ্যান্সারও পেয়ে যাবে। চলো, এরপরে আসছে ইনসারশন শর্ট। ইনসারশন শর্টের টেকনিক, ধরো এরকম কিছু আমার ডেটা আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আমি তুলে তার প্রপার পজিশনে আমি প্লেস করব। তাহলে ফার্স্টে হচ্ছে 25, তাহলে 25 আমি একটাই ভ্যালু, তাহলে 25 আমি রাখলাম। এবার তারপরের ভ্যালু হচ্ছে 17, তাহলে 17 ইজ লেস দেন দ্যাট 25, তাহলে এটা 17টা এর প্রিভিয়াসে এইখানে আসবে, তাহলে সেকেন্ড পজিশনে এখানে আসলো। 13 ইজ মোর দ্যান দ্যাট বোথ এলিমেন্ট 17 অ্যান্ড 25, তাহলে এটা 25-এর পরে আসবে। এই হলো। এটা এবার হচ্ছে 13, তাহলে 13 হচ্ছে আমার সবথেকে মিনিমাম এই তিনটে এলিমেন্টের মধ্যে, মানে এটাকে ধরবো, ধরে আমি এই তিনটে এলিমেন্টই চেক করবো সে কোন পজিশনে আমার প্লেস হবে। তাহলে 13টা হচ্ছে তিনটের মধ্যে মিনিমাম, তাহলে আমার 13টা সবাই এই তিনটে এলিমেন্টের আগে আসবে। এরপরে হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে সবথেকে মিনিমাম, তাহলে 2 আমার সবার আগে আসলো। এখানে যদি সাপোজ আমার 10 যদি থাকতো, এখানে যদি আমার একটা ডেটা 10 থাকতো, তাহলে 10টা আমি নিতাম, নেওয়ার পর আমার 2 এর 10, মানে 2 ইজ এ মিনিমাম, 13 ইজ এ মোর দ্যান, তাহলে 10 আমার এই পজিশনে আসতো।
তো এই ওয়েতে আমাদের ইনসার্ট অ্যালগোরিদম হয়, মানে আমরা বলতে পারি, আমরা এর একটা যদি রিয়েল টাইম এক্সাম্পল দিই, তাহলে আমরা প্লেয়িং কার্ড বা আমরা যারা তাস খেলি বা প্লেয়িং কার্ড যারা খেলা হয় সেইভাবেই প্রত্যেকটা নেওয়া হয়, তার প্রপার পজিশনে আমরা প্লেস করতে করতে হাতের মধ্যে আমরা সাজিয়ে নিই। এটা হচ্ছে রিয়েল টাইম এক্সাম্পল, এটাও আমার এক্সামে এমসিকিউতে আসতে পারে। তো এর অ্যালগোরিদমটাও সিম্পল ওয়েতে আছে একদম, মানে 1 থেকে এই পর্যন্ত চেক করবে আর প্রত্যেকটা ভ্যালু চেক করবে, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম সেটা তার প্রপার পজিশনে প্লেস করে জন্য, মানে ইন্টারচেঞ্জ করার জন্য। মানে এখানে যেটা 17 হলো, এটা ফার্স্ট পজিশনে আছে, তাহলে ফার্স্ট পজিশনের আগে তো আমার 13 আছে, 13টা কোথায় দেবো, তাহলে 17-এর জায়গায় 17টাকে সরিয়ে দেবো, সেই জন্য এটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করা হয়। তো এই হচ্ছে আমার ইনসার্শন শর্ট, মানে আমি ইনসার্ট করছি, প্রত্যেকটা এলিমেন্ট তুললাম, ফেচ করলাম, ফেচ করে তার প্রপার পজিশনে আমি ইনসার্ট করছি। এই হচ্ছে আমার ইনসার্শন শর্টের মেন ফান্ডা। আর অ্যালগোরিদমটাও একদম সিম্পল, একটা আউটার লুপ থাকবে, তার একটা ইনার লুপ থাকবে, ইনার লুপের কন্ডিশন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থেকে অ্যান্ড টেম্পোরারি ভ্যারিয়েবল এটার থেকে ছোট হতে হবে। এই দুটো কন্ডিশন ম্যাচ করলেই তবে এই পোর্শনে আসবে, আদারওয়াইজ আসবে না। যদি আসার পর তাহলে আমার লাস্টে এসে টেম্পোরারি ভ্যারিয়েবলের সঙ্গে আমার চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল। চলো, এইবারে হচ্ছে এই ইনসার্শন শর্টের যদি আমার কমপ্লেক্সিটি অ্যানালিসিস করি, তাহলে দেখব যে বেস্ট কেসে ধরো অলরেডি আমার শর্টেড অর্ডারে যদি থাকে, তাহলে কিন্তু আমার বেশি আর সার্চ করতে হচ্ছে না, আমার প্রত্যেকটা এলিমেন্ট নিচ্ছি, আগের এলিমেন্টটাকে সার্চ করছি, ব্যাস তার প্রপার পজিশনে দিয়ে দিচ্ছি। মানে 1 2 3 4 5 6 যদি এরকম থাকে, তাহলে 1টাকে নিলে 1 2 তার প্রপার পজিশন, 3 প্রপার পজিশন, মানে একটা ইনার লুপ চলছে, আউটার লুপে একবারের জন্য একটা ইনার লুপে এসেই গল্প শেষ। সেই জন্য এটা অর্ডার অফ এন। আর বাকি যে অল কেসেস আছে, তাহলে আমাকে প্রত্যেকটা কেসে অ্যাভারেজ কেসে ধরো 1 2 3 আর এটা হচ্ছে 5 4 6 এরকম ধরনের অ্যাভারেজ কেস হয়। আর ওয়ার্স্ট কেস হচ্ছে একদম ওয়ার্স্ট কেস, মানে ধরো সব ডিসেন্ডিং অর্ডারে আছে, তাহলে আমার কি হবে, তাহলে এই কেস বা এই কেসে টোটালটাই আমাকে দুটো লুপ আমাকে চালাতে হবে, একটা আউটার লুপ একটা ইনার লুপ। সেই জন্য আমার এটা অর্ডার অফ এন স্কোয়ার। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বাবল শট পড়লাম, সিলেকশন শট পড়লাম, অ্যাজ ওয়েল অ্যাজ ইনসার্শন শট পড়লাম। তাহলে বাবল শটের মধ্যে আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, অ্যান্ড অ্যাভারেজ কেস অ্যান্ড ওয়ার্স্ট কেসে হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। আর সিলেকশন শটে ইন অল কেসেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। একই রকমভাবে ইনসার্শন শটেও আমার বেস্ট কেসে হচ্ছে অর্ডার অফ এন, আর বাকি আদার্স কেসে অ্যাভারেজ কেস বা ওয়ার্স্ট কেসে আমরা বলতে পারি অর্ডার অফ এন স্কোয়ার। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমি মার্চ শট বা কুইক শট নিয়ে আসবো। ততদিন তোমরা এগুলো একটু দেখো ভালো করে, আশা করি তোমার ভিডিওতে খুব উপকার হবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্টস করতে ভুলো না যদি কমেন্টসের রিকোয়ারমেন্ট থাকে। আর আমার এই অ্যাপটা দেখে নিও, মোবাইল অ্যাপ, এটা তোমাদের জন্যই বানানো, আশা করি উপকার পাবে। চলো, ওকে, থ্যাংক ইউ।